আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে এসেছি শাহী খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। মাত্র 2 টুকরা গরুর মাংস দিয়ে আজকে পুরো খিচুড়িটাই আমি কভার করব। তার জন্য আমি চাউল ডাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখানে মশলাগুলো রেডি করে রাখছি। এবার আমি চুলার পরে একটা কড়া দিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপরে এখানে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করবো। যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপরে এখানে শুকনো মরিচ বাটা সেটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে তত খিচুড়ির টেস্ট আরও বেশি ভালো হবে। তো এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা 2 পিস গরুর মাংস একসঙ্গে কষিয়ে নিব। কষানো ভিতরে এখানে আমি লবণ হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। যেহেতু গরুর মাংস এজন্য একটু ভালো করে কষাতে হবে, নাইলে সেদ্ধ হবে না। তারপরে এখানে জিরা গুঁড়া, ডালচিনি গুঁড়া, তারপরে খিচুড়ির মশলা আর গরম মশলা অ্যাড করব, যাতে খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয় তার জন্য। তো আমার কষানো হয়ে গিয়েছে প্রায়, দেখেন তেল উঠে এসেছে। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলার উপরে তেল উঠবে ততক্ষণ কষাতে হবে। কালারটা দেখে মনে হচ্ছে খিচুড়িটা অনেক সুন্দর টেস্ট হবে। মশলা কষানো শেষ, এবার এর ভিতরে আমি ছোট ছোট করে আলু কুচিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব। খিচুড়ির ভিতরে একটু আলু হলে আমার মনে হয় বেশি স্বাদ লাগে, ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। আলু দিয়ে কষানো হয়ে গিয়েছে, এখানে আমি চাউল ডাউল একসঙ্গে ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। এখানে চাউল ডাউলে একটু পানি নাই, আমি আগে থেকে ঝরিয়ে রাখছি। তো চাউল ডাউল আর আলু মাংস একসঙ্গে ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে। এখানে আমি যতটুকু চাউল নিয়েছি তার অর্ধেকটা ডাউল নিয়েছি। যতটা ডাউল হবে খিচুড়ির টেস্ট আরও বেশি ভালো হবে। ফ্লেভারের জন্য এখানে আমি কিছু ডালচিনি অ্যাড করছি, আপনারা এটা স্কিপ করতে পারেন চাইলে। দেখেন আমার কষানো প্রায় হয়ে এসেছে, দেখলে বোঝা যাচ্ছে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খিচুড়িটা লেটা খিচুড়ি হবে না, এই জন্য পরিমাণ মতো সেভাবে পানি দিতে হবে যাতে শুকনো শুকনো হয়। পরিমাণ মতো পানি দেওয়া শেষ, এবার আমি ঢাকনাটা দিয়ে 15 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে আবার খুঁজে দেখব। দেখেন কালারটা জাস্ট ওয়াও। আবারও একটু নাড়াচাড়া করে দেবো, যেহেতু খিচুড়ি তো কড়ার নিচে লেগে যেতে পারে, এজন্য আবারও আমি নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিব। দেখেন আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, দেখেন এতে কোনো পানি নাই, খিচুড়িটা হয়ে গেছে। এটা আমি এখন দমে রাখবো। খিচুড়িটা দমে রাখলে আরও ভালো হয়। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর নতুন ইউটিউবার আমাকে সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।